ঈদের সলাতের আগে ঈদের সলাতের কিছু সুন্নাত পদ্ধতি আছে, ঈদের দিনের কিছু সুন্নাহ পদ্ধতি আছে যেগুলা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। আজকে জেনে নেবেন, যারা জানেন না, যারা জানেন তারা তো ভালো, এরপর থেকে এগুলো আমল করবেন। প্রথমত হচ্ছে ফজরের সলাতের পরে আর কোনো সলাত নাই, শুধুমাত্র ঈদের প্রস্তুতি ছাড়া, ঈদের সলাতের প্রস্তুতি ছাড়া প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গোসল করে, যদি ফজরের সময় কেউ গোসল করে নেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি না করা হয় ফজরের সলাতের পরে হলেও গোসল করবেন। গোসল করার পরে উত্তম পোশাক, অর্থাৎ নতুন পোশাক নয়, আপনার যেটি সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক, এমন একটি পোশাক পরে আপনি সুগন্ধি লাগিয়ে আপনি বেজোড় সংখ্যা খেজুর খাবেন। পোশাক পরার পরে কি করবেন? খেজুর খাবেন। অন্য কিছু যাই খান, খেজুর সঙ্গে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর না খেয়ে ঈদুল ফিতরে বের হতেন না, আহার করে বের হতেন। এর মধ্যে অন্তত বেজোড় সংখ্যা খেজুর, 1টা 3টা 5টা 7টা আপনার যা ইচ্ছা খাবেন বেজোড় সংখ্যা। তারপরে রাস্তায় বের হবেন, তাকবীর হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে বলতে চলে আসবেন। যে রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার পথে বিপরীত রাস্তা দিয়ে যাবেন। যদি রাস্তা না থাকে বিকল্প, ডান দিয়ে আসবেন, বাম দিয়ে যাবেন, বাম দিয়ে আসবেন, ডান দিয়ে যাবেন। এক পথ দিয়ে আসবেন, এক ধার দিয়ে আসবেন, আরেক সাইড দিয়ে যাবেন। আর কি করবেন? ঈদের সলাত, এই যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি ছিল? ফজরের সলাতের পরে সর্বপ্রথম ঈদুল ফিতরের সলাত। সৌদি আরবে যে গতকালকে ঈদুল ফিতরের সলাত হলো, ফজরের সলাত পড়ে সূর্য উদয়ের পরে সর্বপ্রথম ঈদুল ফিতরের সলাত আদায় করে তারপরে সবাই বাড়িতে ফিরেছে। তাহলে আমরা কিন্তু সুন্নাহ থেকে অনেকটা পিছনে। আমরা মনে করছি যে আমরা আহলুল হাদিস, আমরা সুন্নাহ পালন করি, কিন্তু না, আমরা অনেক সুন্নাহকে ওভারকাম করে চলছি। আজকে দেখেন 7টা 45-এ সলাত হলেও 7টা 45-এ শুরু করা যায়নি, গেছে। আপনার সব জায়গায় কোনো জায়গায় দেরি হয় না। আপনার অফিস টাইম যদি 8টার সময় থাকে, আপনি যদি ক্লাসে পড়েন, যদি কোনো স্কুলে পড়েন, কলেজে পড়েন, আর ক্লাসের টাইম যদি 10টা থাকে, 10টা 10 মিনিট পরে গেলে ক্লাসে অ্যালাও হয় না, যে স্কুল কলেজগুলো করা হয়। আপনার যদি অফিসে যান, এর জন্য শোকজ জারি করে যে আপনি 10টার 10 মিনিট পরে আসলেন কেন, এর কৈফিয়ত দিয়ে যাবেন। তাহলে মানুষের রীতিনীতি যদি এত কঠোর হতে পারে, কড়া হতে পারে, এই রীতিনীতিতে ঠেকাতে পারছে না, তাই এখন 5 মেশিন অফিসে সিস্টেম করেছে। যারা অফিসে আদালতে যান দেখবেন যে দরজার সামনে একটা মেশিন আছে, ওই মেশিনে আঙ্গুল দিয়ে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। মানে ওই আঙ্গুল যখন দিবে তখন ওর জন্য দরজা খুলবে। এত কঠোর যদি মানুষের পদ্ধতি হয়, তাহলে আল্লাহ তাআলার পদ্ধতিগুলো, রাসূলের পদ্ধতিগুলো আরও আমাদেরকে কত কঠিনভাবে আমল করা উচিত, কিন্তু আমরা করছি না। আমি গতকালকে বলেছিলাম একবার রাগের বশত যে 7টা 45-এ সলাত হলে ওদেরকে বলেন একাই পড়ে নিতে, আমি যাব না। এটা সুন্নত সলাত নয়, ওখানে যাবো কেন আমি? আবার ভাবলাম যে যদি না যাই মানুষগুলো তো জানতে পারবে না, আমি গিয়েই জানাই, বরং ইসলাহ করি, সংশোধন করি। সব কিছু রাগ দিয়ে হয় না, কিছু ভালোবাসা দিয়েও করতে হয়। আপনাদের প্রতি আমার এটা ভালোবাসা, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী থেকে সলাত যে সময় হবে এটি মনে রাখবেন, নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আসবেন, সব কাজ পারা যায়, এটিও পারবেন। আর নির্ধারিত সময় সলাত শুরু হবে, আর সলাত ঠিক যত তাড়াতাড়ি পারা যায়। আর সামনে হচ্ছে কোরবানি ঈদ। কোরবানি ঈদ তো আরও কি হবে, আরও আগে হবে, মাথায় রাখতে হবে। আর ঈদের ঈদের ময়দান, এই যে আপনারা মনে করেন যে এই গেট করেছেন, এটা একটা অপচয়। এই গেট করেছেন, এই টাকাটা অপচয়, মনে কষ্ট নেবেন না, আপনাদের সংশোধনের জন্য বলছি। ঈদের মাঠ শুধুমাত্র পশু প্রাণী ঢুকে যাতে পায়খানা পেশাব না করে দেয়, কিংবা অন্য কেউ যাতে দখল না করে দেয়,
এর জন্য নষ্ট না করে ঈদের জায়গাটা, এর জন্য বাউন্ডারি শুধু করা যাবে, আপনি ঈদের মাঠকে সজ্জিত করতে পারবেন না। আমার গতকালকের একটা ঈদের সুন্নাহ করণীয় এবং বর্জনীয় একটা ভিডিও দিয়েছি, ওখানে দেখবেন। এই প্যান্ডেল চলবে না, ওপরে শামিয়ানা চলবে না, নিচে পাকা করা চলবে না, পানি হোক পানির ওপরে ছলাতে হবে, ঈদের মাঠ ফাঁকা থাকবে। এই যে আপনাদেরকে টাকা তুলে গেলাম, আপনারা টাকা পেলেন, এটা করে দিয়েছেন, ঈদের মাঠে এটা চলে? আপনারা একবার পরামর্শ করলেন না? এখানে কমপক্ষে 60-70 হাজার টাকা খরচ হয়েছে আমার যে টার্গেট। তা এই যে টাকাটা খরচ করলেন, এটা তো বৃথা, এটা রাসূলের সুন্নাত নাই, এটা ঈদের ময়দানে চলবে না, এটা ভেঙে ফেলতে হবে। কোরবানি ঈদ আসার আগে এটা ভাঙতে হবে। আপনার যদি আমার কথা মনে হয় যে না, এলাকার ছেলে কথা বাসি, আপনি যত বড় বিদ্বান আছে কিতাবপত্র পড়েন, বইপত্র পড়েন, তাদের লেকচার শুনেন, তাদেরকে প্রশ্ন পাঠান, প্রশ্ন করেন, তাদের কাছে যান, জানেন। কেউ যদি বলে না এটা চলবে, আপনি আমাকে বলেন যে আপনার জানায় ত্রুটি আছে, এটা আপনি সংশোধন করেন, আমি সংশোধিত হব ইনশাআল্লাহ। কিন্তু এটা চলবে না, এটাই একদম অকাট্য দলিল অনুযায়ী আপনাকে বলছি যে এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মদিনার আমির হলেন মারওয়ান। মদিনার আমির হলেন মারওয়ান। মারওয়ান যখন আমির হলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদুল ফিতর, ঈদুল আজহা প্রতি ঈদেই যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মারওয়ানের সঙ্গে আবু সাঈদ খুদরি আসছেন। তো এসে দেখছেন যে একটা মেম্বার তৈরি করেছে, একটা মেম্বার তৈরি করেছে। আপনার মেম্বারটা তৈরি করেছিল, নামটা ভুলে গেলাম, কাসির ইবনে সালাত মেম্বার তৈরি করেছে। তো ওই মেম্বারের পরে সলাত পড়া বাদ দিয়ে মারওয়ান উঠছে। তখন আবু সাঈদ খুদরি টান দিয়ে ধরেছে যে আপনি ওটার উপর উঠছেন কেন? রাসূল তো এমন করেনি, ওটার উপর উঠা যাবে না, আর আপনি আগেই উঠে বক্তব্য দিতে এসেছেন, মানে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী। তখন মারওয়ান বলছে লোকেরা চলে যায় গো, এটা আগে বললে হয় না? তো বলছে না, রাসূল বলেছে হবে না, রাসূল বলেছে, রাসূল যা করেছে তার বিরোধী হবে না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ কে করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আর আপনার আমার অনেক বিষয় এই দানে যাচ্ছে, দানে জানে 2 টাকা 1 টাকা 5 টাকা কেউ দেবেন না, সর্বনিম্ন 50 টাকা থাকবে। দান যে কত বড় নাকি আপনাদেরকে এর আগে শুনিয়েছি, 100, 200, 500, 5000, 3000 তো থাকবেই। দান কখনো সর্বনিম্ন দান 2 টাকা 5 টাকা 1 টাকা এগুলো দান হবে না। পকেটে আছে ঝনঝন আওয়াজ, এগুলো আমি শুনবো না। আপনি সারা জীবন আসেন না, ঈদের ময়দানে একদিন এসেছেন, তাও 2 টাকা 5 টাকা হবে, এটা যাতে না হয়, খুব সাবধান। আপনাকে আল্লাহ তাআলা রুজি দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে যে ধন সম্পদ দিয়েছি, তোমরা সেটা থেকে, তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খাও এবং ব্যয় করো। কার হুকুম? এই ব্যয় করা মানে অপচয় করা নয়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করবেন, দান করবেন। আর আপনি যদি দান না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনি ঠেকে যাবেন, আপনি ধরা খেয়ে যাবেন। দান কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা একটা খেজুর নয়, 1 টুকরা খেজুরকে দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো দান। জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ এবং পদ্ধতি হলো দান। জাহান্নামের পথ থেকে বাঁচার পথ এবং পদ্ধতি হলো দান। দান কত বড় জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দান যদি আপনি না করেন, আপনার ইহকাল ব্যর্থ, পরকালও ব্যর্থ। দান যদি আপনি না করেন, আপনার ইহকালও পচা, পরকালও পচা। আপনি ভালো কিছু করতে পারলেন না। কেন ভালো কিছু করতে পারলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তানের মাল হচ্ছে মাত্র 2টা, যা সে নিজে খায় পরে, আর যা সে ব্যয় করে, যা রেখে যায় তা তার ওয়ারিসের। আপনার ওয়ারিস, আপনার সন্তান। কিছুদিন আগে ভিডিও ভাইরাল, বাপ সম্পত্তি রেখে মরেছে, কবরের ভিতরে ছেলে যে শুয়ে যাচ্ছে, বলছে আগে সম্পত্তির ভাগ পরে মাটি, আগে সম্পত্তির ভাগ পরে মাটি। আপনি যদি এমন কুলাঙ্গার সন্তান রেখে যান, আপনার জন্য দান সাদকা না করে, কি হবে পরকালে আপনার? আপনি এত ধন সম্পদ ঐতিহ্য রেখে গেলেন, এত বড় বিল্ডিং রেখে গেলেন, এত গাড়ি বাড়ি রেখে গেলেন, কি লাভ আপনার? কি হবে এর দিয়ে? আপনার যদি তা দান করে যেতেন, পরকালে অন্তত মুক্তি পেতেন। সন্তান কুলাঙ্গার রেখে গেছেন, তারা আছে, তাদের জন্য কিছু আযাব ভোগ করে হলেও, কিছু আপনার করার পরে হলেও আপনি জান্নাতে যেতেন যদি দান করেন।
আপনারা হয়তোবা আলী বানাতের খবর অনেকে জানেন। 26 বয়সের একজন নাগরিক, একজন যুবক বিদেশি নাগরিক, ওই আলী বানাত এত কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন টাকার অর্জন করেছে অল্প বয়সে, মাত্র 26 বছর বয়সে। একটা ঘড়ি পরতেন, ঘড়ির দাম আপনার বাংলাদেশি টাকার 5-7 লাখ টাকা। একটা গাড়ি ব্যবহার করতেন, তা বাংলাদেশি টাকার আপনার মনে করেন 20-25 কোটি টাকা। এইরকম গাড়ি, এইরকম জুতা দামি দামি ব্যবহার করত। একদিন চা খেতে গিয়ে হঠাৎ তার মুখে ফোসকা পড়ে যায়, হঠাৎ তার মুখে ফোসকা ওঠে। ফোসকাটা ভালো হয় না, ডাক্তারের কাছে যাই, ডাক্তার ঔষধ দেয়, পরবর্তীতে তার ওইটা পরীক্ষা করার জন্য দেয়। পরীক্ষা করে দেখছে যে ক্যান্সারের 4 স্টেজ, মানে একদম শেষ পর্যায়ে যেটি, সেটিতে চলে গেছে। বলছে আপনার বাঁচার আর সম্ভাবনা নাই। বলছে যত টাকা লাগে, যত পয়সা লাগে আমি দিব, আপনি চিকিৎসা করুন, ব্যবস্থা করুন, ওষুধ তৈরি করার ব্যবস্থা করুন। বলছে কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নাই। কোটি কোটি টাকার মালিক বাঁচতে পারেনি। আলী বানাত যখন দেখলো এত টাকা, এত পয়সা যখন আমাকে বাঁচাতে পারে না, এত ধন দৌলত ঐশ্বর্য যখন আমাকে বাঁচাতে পারে না, তখন আমি এই টাকা পয়সা ধন দৌলত রেখে আমি কি করব, কি প্রয়োজন? সে এতিমখানায় দান করতে লাগলো, সে মাদ্রাসা তৈরি করতে লাগলো, মসজিদ তৈরি করতে লাগলো। দান মানুষের হায়াত বৃদ্ধি করে। ডাক্তার বলল আপনি মাত্র আর কয়েকদিন বাঁচবেন, কিন্তু না, কয়েক বছর, সে প্রায় মনে হয় আপনার 1 বা 1.5 বছর বা সামথিং, আমার মনে আসছে না, কিন্তু অনেক দিন তিনি জীবিত ছিলেন। সর্বশেষ তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু দান করে করে। আপনার এইরকম ধন যদি রেখে যান, কি উপকারে আসতে পারে আপনার ধন? তাই আপনি দান করুন, দান না করে কেউ যাবেন না, দান বেশি করবেন, এটিই উত্তম। আপনার জন্য দান বড় উপকার। যে কথা বলছিলাম, ঈদের ময়দানে অবশ্যই আপনার আদবগুলা সুন্নতি হতে হবে। অনেকে আসছেন, অনেকে এসেছেন খেজুর খেয়ে আসেননি, অনেকে যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে যাবেন, এগুলো করবেন না। ঈদের মাঠের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আর ঈদের ভিতরে আসার আগে সদকাতুল ফিতর যাদের না দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া উচিত ছিল। যারা দেননি তারা এটা অবশ্যই ভুল করেছেন। সদকাতুল ফিতর কথা বলতে গিয়ে আপনার বুখারীর ফিতর অধ্যায় যদি যান, দেখবেন একাধিক হাদিস বর্ণনা রয়েছে। আমি যা বলছি দলিল ভিত্তিক বলছি, আপনারা কাজিয়ে ঝঞ্ঝট করবেন না, এগুলো নিয়ে আবার মারামারি হয়। আশা করি আমার এলাকায় হবে না। কথা বলছি, কথা বোঝার চেষ্টা করবেন। সেটি হচ্ছে এই, প্রথমে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কারো একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতার দায়িত্ব কি হয় বলেন তো? কি করতে হয়? সন্তান জন্মগ্রহণ পরে পিতামাতার কয়েকটি দায়িত্ব রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভালো নাম রাখা এবং 7 দিনের দিন আকিকা করা। এটা দায়িত্ব না? তো আকিকার পশু জবাহ করা, কিনে আনা, আপনার গোস্ত বন্টন করা, এটি কি সহজ নয় কি একটু কঠিন? একটু কঠিন, কষ্ট হয় না? সামনে কোরবানি, কোরবানির পশু ক্রয় করা, জবাহ করা, মানুষের বাড়ি গোস্ত দেওয়া, এটি কি সহজ কাজ না একটু কঠিন হয়? কঠিন হয়, তাই না? তারপরে আপনি মনে করেন আপনার সন্তানের জন্য খাসি জবাহ করলেন, আকিকা দিলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে দিলেন, ও খাসির গোস্ত খায় না, ও গরুর গোস্ত খায়, ওকে দিয়ে আসলেন, তো ওর একটা ঝামেলা হলো না যে এটা দিয়ে গেল, বাড়িতে একজন খাবে আর একজন তাকাবে, তাই না? তো আবার গরুর গোস্ত আপনি কুরবানি দিলেন, গরু আপনি আরেকজনের বাড়িতে আসলেন, ও গরু খায় না, ও খাসি খায় না, ও খায় মুরগি, তাই না? আপনি যদি কুরবানি না দিয়ে টাকাটা ওর কাছে পৌঁছে দেন, ও ওর মতো ইচ্ছা মতো ও গোস্ত ক্রয় করে খাবে, ওর হবে না? আপনার কুরবানি হবে না? আপনার কুরবানি হবে? কুরবানি হবে? ভালো করে বুঝে বলেন। আপনি কুরবানির পশু জবাই করলেন না, কুরবানির টাকা মানুষকে দিয়ে দিলেন যে তোর মতন ইচ্ছা মতো গোস্ত কিনা খাস, কুরবানি হবে? হবে? যদি আকিকার পশু এভাবে না কিনে আপনি যদি টাকা বন্টন করে দেন, আকিকা হবে? কথা বুঝেন। তাহলে রাসূল বলেছে ফিতর হবে খাদ্যদ্রব্য দিয়ে। ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিল মাথা পিছু এত টাকা, আপনি ওই টাকা দিয়ে আপনার ফিতরা আদায় হয় কি করে? আপনার মাথায় কি গোবর ঢুকা আছে? আপনার বুঝ হয় না? ইসলামিক ফাউন্ডেশন ইসলামকে নির্দেশন দেওয়ার কে? যা আছে তাই বলবে, এর বিপরীত করার ক্ষমতা কারো নাই। পৃথিবীর বুকে যদি খাদ্যদ্রব্য ব্যতীত টাকা দিয়ে আবার ফিতরা আদায় করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে এসে আবার বলাতে হবে, দেওয়াতে হবে যে তুমি বলো মুহাম্মদ যে টাকা দিয়ে, মুদ্রা দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে ফিতরা হবে, তুমি দাও, এবং উল্লেখ করতে হবে। কথা আপনার মাথায় মনে হয় ঢুকাতে পারে।
তবে এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদম হচ্ছে ভুলকারী, অখয়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, আর ভুলকারী বনি আদমের ভিতরে ওই বনি আদম উত্তম যে বুঝার পরে তাওবা করে। টাকা দিয়ে এতদিন দিয়েছি, ভালোভাবে বুঝতাম না, এখন বুঝেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, আল্লাহ তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ভুল করার পরে ঈমান আনে এবং সৎ আমল করে, আমি আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোতে নেকিতে পরিবর্তন করি। আপনি টাকা দিয়ে দিয়েছেন, সমস্যা নাই, আজকে যদি এখন তওবা করেন, পূর্বে যত টাকা দিয়ে দিয়েছেন ফেতরা সব আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি যদি তওবা না করেন, আপনি যদি মনে করেন হুজুর কত হুজুর বলল, আরে হুজুর এ তো আমার বাড়ির কাছে, এই ছেলেকে আমি চিনি না, ওর বাপ অমুক, ও বললে হ্যাঁ হলো, আপনার অবস্থা খারাপ, পরকালে আপনি ধরা খাবেন। এটা করার কিচ্ছু নাই। আপনাকে যা বলছি দলিল ভিত্তিক, আপনি বুখারী খুলেন, মুসলিম খুলেন, কোনো জায়গায় পাবেন না। পৃথিবীর বুকে কোনো বিদ্বান বলেনি। যারা বলছে বর্তমানে চুটা ফাটা মৌলবি। অতএব সাবধান, আমল নিতে হবে রাসূলের কাছ থেকে। আমল নিতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। অতএব সাবধান। আলোচনা শেষ। শুধুমাত্র যুবকদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়। যুবক তুমি সাবধান। আজকেও যারা এখানে যুবক এসেছিল আমি দেখলাম, এক আধজনের চুলের কাটিং এবং চুলের স্মৃতি নষ্ট হয়ে যাবে, তার টুপিও দিয়ে আসে। আশ্চর্য ঘটনা, এরা তো আপনারই ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বা বিকাউমিহি ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য অবলম্বন করলো তার সাথে হাসর নাসর হবে। আপনার ব্যাটার চুলের কাটিং ইহুদি কাটিং, আপনার ব্যাটার চুলের ছাটিং ইহুদি ছাটিং, আপনার ব্যাটার প্যান্ট পরার স্টাইল ইহুদির সাথে। আপনি 5 ওয়াক্ত সালাত পড়ে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে চান? জান্নাত এত সহজ? জান্নাত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম, ঝড় হলো আপনি কুড়িয়ে নেবেন ব্যাগ ভর্তি করে? নাকি পদ্মা নদীর পানি, আপনার ইচ্ছা হচ্ছে আপনি ঘোলা পানি নেবেন, ইচ্ছা হচ্ছে সামনে যে টাটকা পানি নিয়ে আনবেন? এরকম মনে করেন নাকি ইবাদতকে? ইবাদত এত সহজ নয়। ইবাদত করতে হবে রাসূলের দেখানো পদ্ধতিতে।